যে কোনো অনুষ্ঠানে কিংবা বাসায় মেহমান আসলে আপনি কিন্তু ঝটপট এই মজাদার ডেজার্টটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আবার সামনে আসছে কোরবানি ঈদ, তো ঈদ মানেই তো মিষ্টি মুখ করতে হবে। তো সেই সময়তেও কিন্তু আপনি সকালবেলা কিন্তু এই ডেজার্টটা দিয়ে কিন্তু সবাইকে মিষ্টি মুখ করাতে পারেন। একদম ইজি একটা রেসিপি, এবং বলতে পারেন খুব ভাইরাল একটা রেসিপি, যেটা সবাই করে, সবাই পারে। তারপরে আমি করে দেখাচ্ছি, আজকে বিকেলে করেছিলাম যেটা আমার বাচ্চাদের জন্য। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে 3-4টা ব্রেড দ্বারা আমি কিভাবে এই ডেজার্টটা তৈরি করেছি। তো চলুন রেসিপিতে। আমি এখানে বেশি না, আমি অল্প একটু আধা লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। আমি খুব বেশি দুধ নেই, কারণ যেহেতু আমি বিকেলের জন্য করব আর আমার বাসায় শুধু ছোট দুটো বাচ্চা আছে, ওদের জন্যই কিন্তু আমি মেনলি আমার বাসায় টুকটাক কিছু করার চেষ্টা করি। তো আধা লিটার দুধ আমি সেখানে জাল করতে রেখে দিয়েছি। এর মধ্যে থেকে আমি 3-4 চামচের মতো দুধ একটু উঠিয়ে নিলাম, যেটা কাস্টার্ডের ক্ষেত্রে আমি পরে ইউজ করব। তো এখানে আমি চিনিটা দিব। আর ডেজার্ট মানে একটু মিষ্টি হতে হবে, সেটা আমার কাছে মনে হয়। তো আপনারা যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তো করতে পারেন, স্কিপ করতে পারেন, কিংবা একটু কম দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি এখানে 5-6 চামচের মতো চিনি দিয়েছি। কনডেন্সড মিল্ক দিয়েছি 2 টেবিল চামচ। কনডেন্সড মিল্কটা দিয়েছি কারণ কনডেন্সড মিল্কটা যে কোনো ডেজার্টের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। তো এখানে আমি কনডেন্সড মিল্কটা অ্যাড করে নিলাম। তো সাথে আমি এখানে গুঁড়ো দুধও দিব। গুঁড়ো দুধ আমি সেম চামচ দিয়েই আমি 2 টেবিল চামচের মতো আমি এখানে অ্যাড করব। তো আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম যেন গুঁড়ো দুধটা দানা দানা না হয়ে থাকে, একদম লিকুইডের সাথে মিক্সড হয়ে যায়। তো এই কারণে আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করছিলাম। আর অনবরত কিন্তু এটা নেড়ে যেতে হবে, নতুবা নিচের দিকে লেগে যেতে পারে দুধটা, কিংবা সর পড়ে যেতে পারে। তো এর মাঝখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। তো আমি এলাচ গুঁড়োটাই দিয়েছি। তো এছাড়া আমি এর আগে যে আমি দুধটা উঠিয়ে রেখেছিলাম সেখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড মিল্ক অ্যাড করে রেখেছিলাম, সেটা আমি এখন অ্যাড করে দিয়েছি এখানে। আর কাস্টার্ড মিল্কটা দেওয়ার সাথে সাথে দেখবেন ঘন হয়ে এসেছে এবং রঙটা খুবই সুন্দর হয়েছে। তো আমি এটা নামিয়ে ফেলেছি, নামিয়ে আমি ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো এই তো এখন আমি এখানে এসেছি ব্রেডের চারদিক যে শক্ত শক্ত ইয়াটা আছে সেটা আমি ছুরির মাধ্যমে কেটে ফেলে দেবো। এই যে এভাবে কিন্তু করে নিয়েছি। আর যেটা আমি ফেলে দিয়েছি সেটা কিন্তু ফেলে দিব না, এটা রেখে দিব আমি ব্রেড ক্রাম্পের জন্য ইউজ করতে পারেন, বা আমি যেটা করে থাকি। তো আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি, নিয়ে প্রথমে আমি 2টা ব্রেড দিয়ে ওপরে আমি যে কাস্টার্ডটা বানিয়েছিলাম মিল্ক কাস্টার্ডটা, সেটা আমি ওপর দিয়ে দেব। দিয়ে দেন আমি আরও 2টা ব্রেড যে ছিল সেই 2টা ব্রেডও আমি ওপরে দিয়ে দিব। দিয়ে আমি আবার কাস্টার্ড দিয়ে একদম পুরোটা আমি ঢেলে দেব এবং দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। কাস্টার্ডটা কিন্তু খেতে, আপনি সেটা ফ্রুট কাস্টার্ড হোক, যে কোনো কাস্টার্ড হোক, কাস্টার্ড কিন্তু মানেই মজা, বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। তো আপনারা কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন, সেটা বাচ্চাদের জন্য হোক কিংবা হঠাৎ গেস্ট আসুক, যেই আসুক, আপনি 10 মিনিটের মধ্যে এটা রেডি করে ফেলতে পারবেন একদম ঝটপট। তো ওপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছিলাম, কারণ কাস্টার্ডে বাদাম কুচি না দিলে একদমই খেতে ভালো লাগবে না। তো আমি এটা ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এটা সার্ভ করব, বিকেল বা সন্ধ্যায় আমি এটা বাচ্চাদের দিব, তো ওরা খাবে। তো এই তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার পেজে প্লিজ একটা লাইক, একটা ফলো, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার এই ছোট্ট পেজটাকে আগাতে হেল্প করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।